ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স ও স্পেন। নতুন করে দাবানল ছড়িয়েছে ইতালিতেও। ফ্রান্সের বিখ্যাত বয়েন অঞ্চল বার্দের কাছে পৌঁছে গেছে দাবানল। আর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দাবানলের সাথে লড়ছে স্পেন। দেশটির দমকল বাহিনীর সাহায্যে এগিয়ে এসেছে পর্তুগাল। আকাশের কালো ধোঁয়ার ভেতর হারিয়ে যাচ্ছে আস্ত বিমান। দৃশ্যটি কোনো সিনেমার নয়, বরং বাস্তব। ফ্রান্সে বনের আগুন থেকে ছড়িয়ে পড়া ঘন কালো ধোঁয়ায় কেবল বিমান নয়, হারিয়ে যেতে বসেছে একের পর এক জনপদ। পুড়ছে ফ্রান্সের জিরন্ড ও আশেপাশের এলাকা। আগুন গ্রাস করায় বিভিন্ন জনপদ থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 2.5 লাখ বাসিন্দাকে। উপকূলীয় শহর লা পোর্জে আগুনে পুড়েছে 150 বেশি বাড়িঘর। খালি শহরটিতে লুটপাট ঠেকাতে টহলে নেমেছে পুলিশ। আগুনের সাথে লড়াই করতে করতে ক্লান্ত দমকল কর্মীরা। তাদের সেবা দিতে স্থানীয়রা গড়েছেন স্বেচ্ছাসেবক দল। অন্তত এই খাবারগুলো দিয়ে তাদের কিছুটা স্বস্তি দিতে পেরে আমি আনন্দিত। এটা যেন তাদের জন্য একটি স্বস্তিদায়ক মুহূর্ত হয়ে উঠতে পারে। আমরা তাদের সাথে কথা বলার জন্য পাশে থাকি, কারণ তারা ভীষণ ক্লান্ত। অনেক তরুণ দমকল কর্মী আছেন যারা আগুনের ভয়াবহতা দেখে স্তব্ধ হয়ে গেছেন। ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দাবানলের সাথে লড়ছে স্পেনও। আভিলা অঞ্চলে 50,000 হেক্টরেরও বেশি এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন। পুড়ে ছাই প্রায় 1,50,000 হেক্টরেরও বেশি জমি। স্পেনের সাহায্যে এগিয়ে এসেছে পর্তুগালের শতাধিক দমকল কর্মী ও আগুন নেভানোর বিমান। সরিয়ে নেওয়া হয়েছে অন্তত 75,000 মানুষকে, আরও 30,000 মানুষকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রকৃতিকে এভাবে ধ্বংস হয়ে যেতে দেখে সবচেয়ে বেশি ভয় হচ্ছে। হয়তো বস্তুগত ক্ষয়ক্ষতি পূরণ করা সম্ভব, কিন্তু সবচেয়ে কষ্টের হলো আবেগজনিত ক্ষতি। এদিকে ইতালির বিখ্যাত গার্গানো উপদ্বীপও ভয়াবহ দাবানলের কবলে। পর্যটন এলাকাটির সৈকত থেকে প্রায় 400 পর্যটককে সরিয়ে নিয়েছে কোস্টগার্ড। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে তীব্র তাপদাহ ইউরোপকে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখে ঠেলে দিচ্ছে। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।